আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের কুদৃষ্টি, তোমার চোখের খারাপ দৃষ্টি, তুমি যে অন্যদিকে তাকাচ্ছ, তুমি খারাপ দৃষ্টিতে কোনো একটা মহিলার দিকে তাকাচ্ছ, খারাপ দৃষ্টি দেখছো, তুমি নাচ গান ভিডিও এগুলো দেখছো, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তোমার চোখের খারাপ দৃষ্টি এবং মনের ভিতরে যে কুমন্ত্রণা, খারাপ চিন্তা ভাবনা, একজন মানুষকে দেখার পর আপনি যদি খারাপ চিন্তা ভাবনা করেন, ওই চিন্তা ভাবনা সম্পর্কেও আল্লাহ তাআলা কি জানেন, আল্লাহ তাআলা অবগত। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর। এই সম্পর্কে একটি ঘটনা, আল্লাহ তাআলার দৃষ্টিতে এত প্রখর, এত প্রখর যে একটি কালো পাহাড়, কালো রজনীতে, যেমন দেখবেন এখন তো ওরকম দিন নাই, আগে ছিল, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় রাতের গভীর কিছু দেখা যেত না, হাতের পশম নিজের সামনে কি আছে সেটাও দেখা যেত না। দেখেন না আপনারা মুরব্বীরা যারা আছেন, আগেকার যুগে একদম অন্ধকার থাকতো, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, সেই ঘুটঘুটে অন্ধকারের ভিতরে একটি কালো পাহাড়, সেই কালো পাহাড়ে যদি একটি কালো পিঁপড়া থাকে এবং সেই পিঁপড়া ছোট ছোট পা, ছোট ছোট পায়ের যে পদধূলি, সেই পদধূলি সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। সেই পদধূলির, সেই পায়ের যে আওয়াজ, পিঁপড়ার সেই কালো পিঁপড়ার সেই আওয়াজ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। সেই আওয়াজ আল্লাহ তাআলা কান পর্যন্ত পৌঁছায়। এবার চিন্তা করেন, বান্দা তো আমরা বড় মানুষ, আমরা বড়, আমাদের কি আল্লাহ তাআলা দেখেন না? অবশ্যই দেখেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখের খারাপ দৃষ্টি, আমার দৃষ্টি কতটা প্রখর, তোমার চোখের খারাপ দৃষ্টি এটা সম্পর্কেও যেমন জানি, তোমার মনের ভিতরে যে খারাপ চিন্তা ভাবনা আছে সেটা সম্পর্কেও আমি জানি। মানুষ যখন গুনাহ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কারণ তার যদি আল্লাহ তাআলা ভয় থাকতো সে ব্যক্তি কখনোই গুনাহে লিপ্ত হতো না, সে ব্যক্তি কি হতো না, কখনোই গুনাহে লিপ্ত হতো না। গুনাহ করার দ্বিতীয় নম্বর কারণ গেল, কি গেল? দ্বিতীয় নম্বর কারণ যে গুনাহ সম্পর্কে কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জানেন। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেও দিয়েছেন। গুনাহ করার তৃতীয় কারণ, মানুষ গুনাহ করার তৃতীয় কারণ হচ্ছে মানুষ মনে করে যে আমার আশেপাশে কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই। কেউ নেই মানে যারা ছিল সবাই চলে গেছে, এখন আমি আমার মতো করে গুনাহ করতে পারি। আমার মনের ভিতরে যখন এই ধারণাটি বদ্ধমূল হয়ে যায় তখনই আমার দিলের ভিতরে খাহেশাত সৃষ্টি হয় এবং আমি তখনই গুনাহে লিপ্ত হয়ে যাই। বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়েছেন ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা বলেন মানুষ গুনাহ করার সময় আশেপাশে কেউ নেই এটা চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা বান্দার সামনে, বান্দার সাথে সব সময় থাকেন। আমাদের সাথে সব সময় আল্লাহ তাআলা আছেন কি নাই? আছেন, অবশ্যই আছেন। আমাদের সর্বক্ষণ মনিটরিং করছে, আমাদের চলাফেরা, উঠা বসা সব কিছু আল্লাহ তাআলার নিজামের অনুযায়ী পর্যবেক্ষণ হচ্ছে। আমরা যেখানেই যাই না কেন আল্লাহ তাআলা এই সম্পর্কে অবশ্যই অবগত, অবশ্যই কি আছেন? অবগত আছেন। গুনাহ করার তৃতীয় কারণ হচ্ছে মানুষ মনে করে যে আমাকে কেউ, আমার আশেপাশে কেউ নেই। এই ধারণা যখন তার মনের ভিতরে সৃষ্টি হয়ে যায় তখনই সে গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।